প্রতিবাদের নামে এখানে অন্যরকম চলছে, যাই বলো তাই বলো। কেননা যেখানে প্রতিবাদ হওয়া দরকার সবার, ঠিক আছে, সবার, একটা মেয়ের তো সংসার পুরো ভেঙে তছনছ করে দিল, একদম পুরো তছনছ করে দিল। যদিও বা সংসারটা হয়তো ঠিক তো বাচ্চাটার জন্য, কিন্তু না, সেই বাড়িতেই ঢুকে রক্ষিতার মতো থেকে, অ্যাসিস্ট্যান্টের মতো থেকে, মানে যাকে বলে সুখ ভোগ করা ক্যামেরাম্যান, যাই বলো না কেন, যাই বলো না কেন, এই যে যেভাবে অত্যাচার, হ্যাঁ, যেভাবে অত্যাচার চলছিল টিনার ওপরে, টিনা তো পরক্রিয়া করেছে, ধরা পড়েছিল, তাই না, সবার সামনে ধরা পড়ে গেছিল, তাই জন্য হচ্ছে তাকে নিয়ে উল্টা পাল্টা জল্পনা কল্পনা চলছিল। তাহলে পতিতা কি করছে এটা? সব মেনে নিচ্ছি, টিনা ধরা পড়েছিল, টিনা পরক্রিয়া করেছিল, হ্যাঁ, সব মেনে নিচ্ছি। তাহলে এটা কি করছে পতিতা? কি করছে? কি নোংরামি শুরু করেছে? নোংরামি না, ও তাই না, এটাকে নোংরামি বলা চলে না, কেননা এটা তো আর কি হচ্ছে, মানে যে চ্যানেলটাকে মানে গ্রো করা, তাই তো, বড় মানুষদের সঙ্গে উঠা বসা, গিফটের লোভে খাচরাম করা, নোংরামি করা, এগুলোকে নোংরামি বলে না, এগুলো আর কারোর চোখে পড়ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে সত্যি কথা বলতে যে দেখো, এখানে কিন্তু বিশাল গেমবাজি, লবিবাজি চলছে, ঠিক আছে। আজকে যেই মানুষগুলো সবাই অ্যাটাক করছে শুটকির ওপরে, শুটকি তো অন্যায় করেছেই করেছে, দেখো এখানে কিন্তু সেও অন্যায় করেছে। যেই মানুষটা দুদিন আগে ওই ফোন করে শুধু টিনাকেই দেখবা আমাকে দেখবা না, এরও দোষ আছে, কিন্তু এরও দোষ আছে আমি বলবো, কেননা ও যদি ফোন করে না বলতো তাহলে কিন্তু সেও নামতো না, ঠিক আছে। ওই শুটকির তো দোষ আছে, সংসারটা ভাঙানোর জন্য সেও চেষ্টা করছিল, কিন্তু টিনার সংসার তো টিনার বাড়িতে যাচ্ছে, টিনার হচ্ছে শাশুড় শ্বশুর হাজবেন্ডের সঙ্গে থাকাথাকি করছে, রাত দিন তার বাড়িতে থেকে যাচ্ছে। তোমরাই বলো তো, সে কালকে একটা ব্লগ দেখলাম রাত্রে, ব্লগ ঠিক ওই কার বাড়িতে হচ্ছে নেমন্তন্ন করেছিল, সেখানে নেমন্তন্নের ভেতরে ওই পতিতাও চলে গেছিল। তাহলে পতিতা কি ওদের বাড়ির মেম্বার? মেম্বার না কাজের লোক, না রক্ষিতা, না হচ্ছে ক্যামেরাম্যান, না কে? সেই মানুষটাকেও নিয়ে যেতে হবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যে প্রতিবাদ হচ্ছে না, কোনো কিছুই প্রতিবাদ হচ্ছে না। টিনা যদিও বা সংসারে ঢুকতো, মানে সবকিছু মীমাংসা হয়ে যেত, যেটা সন্দীপের কথা অনুযায়ী আমি বলছি। সন্দীপ জানি মানে ভিডিওতে আসলেই বলে, সংসারটা তুমি ভেঙেছো, আমি নয়, সংসারটা গড়লে না তুমি, সংসারটা ভাঙলে তুমি, সংসারটা হচ্ছে এ করলে তুমি, সবই টিনার নামে দোষ, তাই তো। আমি আসল নামটা নিচ্ছি না, মানে ফন্দীপ, ঠিক আছে, ফন্দীপের কথা অনুযায়ী ওই কথাটা বলছে। তাহলে এবার তোমরাই বলো যে এই জিনিসটা কি ঠিক হচ্ছে? এখন যেটা পতিতা করছে, পতিতা ওর বাড়িতে যাচ্ছে, থাকছে, খাচ্ছে, চ্যানেল গ্রো করানোর জন্য, তাই কি নয়? চ্যানেল গ্রো করানোর জন্য, কেননা চ্যানেল না গ্রো করালে তো হবে না। আর একে কেউ ধরছো না, এটা প্রতিবাদ হচ্ছে। এখানে যারা যারা চ্যানেল খুলে বসে আছো, নিউট্রাল ভাবে খেলো ভাই, নিউট্রাল ভাবে খেলো। তোমরা তো সবাই বলো যে আমরা নিউট্রাল খেলি, তাহলে নিউট্রাল ভাবে খেলো। পতিতা কি করছে? ওর বাড়িতে যাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, থাকছে, সংসারে একই ঘরে হচ্ছে শোয়া বসা সমস্ত কিছু করছে, অথচ এসে টিনার মাথা চিবোচ্ছে। ক্যামেরা খুললেই যখন ভিউজ হচ্ছে না, টিনার মাথা চিবোচ্ছে। ওর হচ্ছে বাচ্চাটাকে ছেলে খেলাম করে পুতুল বানিয়ে, সেই পুতুল বানিয়ে না, হাতের নাগালি করে সেই পুতুল বানিয়ে সবার সামনে প্রেজেন্ট করছে। খুব ভালো করছে, খুব ভালো করছে, এটা খুব ভালো লাগছে। এটাতে প্রতিবাদ হবে না, এটাতে প্রতিবাদ হবে না। হ্যাঁ, সংসার ভাঙাচ্ছিল, তাতে প্রতিবাদ হলো। আর এটাও তো সংসার ভাঙিয়ে দিচ্ছে, তাতে প্রতিবাদ হবে না। টিনার মতো ভিডিও দিয়ে যায়, কখনো কিছু বলে না। আর পতিতা তাকে প্রতিদিন নাটকবাজি করে, লাইভ করে, ভিডিও করে, সবসময়ের জন্য তাকে ছোট করতে থাকে। কেন ছোট করতে থাকে? আরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হচ্ছে যে, যেমন ধরো রিমি থাকতে ওই মানুষটাকে নিয়ে এসেছিল, তাই কি না? কেন রিমি থাকতে আরেকজনের সঙ্গে মানে পাঠা আরেকজনের সঙ্গে প্রেম ভালোবাসা চলছিল। কার সঙ্গে? না তো ওই তো ঈশানীর সঙ্গে, তাই কি না? পাটির সঙ্গে, টাইমির সঙ্গে প্রেম ভালোবাসা চলছিল। সেই প্রেমের কারণে তখন কিন্তু রিমি থাকতেও তার সঙ্গে প্রেম ভালোবাসা, ঘড়ি দেয়া নেওয়া, মায়াপুর যাওয়া, সমস্ত কিছু করছিল তো। তাহলে তাই বলো যে এইগুলো করার পরেও রিমি তাদের বাড়িতে থাকতে পারবে? তাদের বাড়িতে থাকতে, সংসার করতে পারবে? দিনের পর দিন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কিনা তাদের বাড়িতে গিয়ে কোনো গেট টুগেদারে কফি শপে কফি খাবে, তার জন্য তাকে লাগছে। এমনকি ছেলের জন্য চেন কিনবে, তাতেও লাগছে। এটাই তো চাইছিল ফন্দীপ চাইছিল আমি ফন্দীপ পাতবো। কেমন না, তো ইমোশনাল ফন্দীপ, ইমোশনাল করে মানুষকে গেম খেলিয়ে, হ্যাঁ, আমি আমার বাড়িতে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ডাকবো, গেট টুগেদার করবো। কেননা একটাকে তো ঢুকিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট, পুরো আমার বলে ওই বান্টুতে তেল মাখানোর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, তাই কি নয়? আজকে ভিউজের খেলা চলছে না, এখানে অন্য খেলাও চলছে, সেটা সবার সামনে চলছে না, সবার আড়ালে চলছে। তোমরা তো দেখতে পাচ্ছ, তবুও তোমরা কিচ্ছু প্রতিবাদ করছো না। কেন কি জানি ভাই, কেন আমি বুঝতে পারছি না। শুটকিকে যখন শুটকি অন্যায় করছিল, তখন সবাই মিলে ঠেসে ধরছি। তাকে যখন ঠেসে ধরছি, তাহলে আমরা একে কেন ঠেসে ধরতে পারি না? এও তো সেম কাজ করছে, সেম জিনিস করছে, তাই কি না? সংসার ভাঙার কারণ, সংসার হচ্ছে মানে জোড়া লাগানো। তো ও বললো না, কিছুদিন আগেও বলছিল না যে আমি যেখানে যাই আমি সংসারটাকে জোড়া লাগাই। আরে ননসেন্স, তুই জোড়া লাগাবি কি? তুই তো নিজের সংসার নিজেই করতে পারিস না, তাহলে হচ্ছে তুই সংসারটাকে কি জোড়া লাগাবি? তুই তো নিজের সংসার নিজের স্বামী রেখে, যেই মানুষ ওই 3 ঘন্টা কাটিয়ে লালবাগে আসতে পারে, 2 ঘন্টা কাটিয়ে 3 ঘন্টা কাটিয়ে লালবাগে আসতে পারে, সেই মানুষ কতটা সংসার করতে পারে সেটা সবার জানা আছে, ঠিক আছে। আজকে বললে না, ওই যে কাক যদি ময়ূরের পালক লাগায়, তাকে কিন্তু ময়ূর বলবে না, ওই কাকই বলবে, ঠিক আছে।
নচ্ছার কোথাকার। মানে কি বলবো বন্ধুরা, এটা কিন্তু মানে কি বলবো, বিশাল চক্রান্ত, বিশাল চক্রান্ত। ঠিক আছে, সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি যে একটা মানুষকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? সমান দোষে যতটা সুটকি দোষ করেছে ততটাই কিন্তু পতিতা দোষ করছে। তাহলে তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? একটা মানুষকে যখন দেখো কন্ট্রোভার্সি করছে, কিন্তু প্রতিদিন নিয়ত দিন হচ্ছে তাকে লাইভে নিয়ে নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছে। আর দেখলে তো যে প্রথমে কি করলো বলতো, প্রথমে পেছন সিটে বসলো, তারপর সামনের সিটে কি করে আসলো? পেছন সিটে তো ওই বাচ্চাটা থাকবে আর মা থাকবে, আর সামনের সিটে থাকবে হচ্ছে পতিতা। এখন সিটটা পেয়ে গেছে, প্রথমে বসলো ওখানে দেখানোর জন্য, তারপরে ঠিক সামনের দিকে চলে আসলো। তার মানে তার বাবা ছিল না ওখানে, তাই না? তার বাবা ছিল না ওখানে, শুধু তারা 3জন ছিল, 4জন, ওই হচ্ছে ফন্দীপকে দিয়ে, তাই না? ফন্দীপ পারতে ভালোই জানে, ঠিক আছে? ফন্দীপ তো তাই চাইছিল যে আমার কন্ট্রোভার্সি করে আমি দোতলাটা মানে ওই বাড়ি ধরেছে ওইটা আমি কমপ্লিট করে নেব, যে কোনো আকারেই হোক না কেন, তাতে আমাকে কাউকে যদি তার সঙ্গে থাকতে হয় তাও থাকতে হবে, সেটাই তো চেয়েছিল। তাই জন্যই না হচ্ছে থাকতে হচ্ছে তাকে, তাই কি না? তাই জন্য না থাকতে হচ্ছে তাকে। আজকে পতিতা ছাড়া তার কোনো কেউ নেই, পতিতা ছাড়া তার কাছে কেউ নেই, সব সময় পতিতা। সব সময়ের জন্য সে একটা সংসারের মূল মাথা হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছো না কেন? হ্যাঁ, তোমরা বুঝতে পারবে না, কেননা সবাই চোখে পট্টি বেঁধে রেখেছো, বুঝেছো? ওই জন্য কেউ বুঝতে পারছো না, পুরো মায়াজালে বদ্ধ হয়ে আছো তোমরা। একজনাকে দোষী করছো, একজনের উপরে চোখ গেড়ে রেখেছো, অথচ এই হচ্ছে পতিতাকে কিছু বলছো না। পতিতাকে কিছু বলছো না। পতিতাকে কেন বলবে না? কিসের জন্য বলবে না? কি ও কি একবারে সতী সাবিত্রী নাকি? সতী সাবিত্রী? সংসার ভাঙার মূল কারণ হচ্ছে পতিতা। আমি তোমাদেরকে এটাও বলে রাখছি, কেননা ও যদি ওই ঘরের মধ্যে না ঢুকতো তাহলে হয়তো টিনা আর হচ্ছে ওই ফন্দীপের ভালো একটা যোগাযোগও হয়ে যেত, মানে তারা ঘরেও ঢুকে যেত, যেমন তোমার মন্দিরা করলো। মন্দিরা একুল ওকুল সেকুল হচ্ছে ফ্ল্যাট, তার হচ্ছে কার বাড়ি, মারিয়ার বাড়ি, কার বাড়ি করে বেড়ালো ফালতু ফালতু। আমরা তো বলেছিলাম যে ওই বলে না, নাড়া কেন বেলতলায়, বুঝেছো? ডায়লগটা একটাই হবে, নাড়া কেন বেলতলায়। এমনি এমনি বলি না আমি কথাটা, তার রিজন আছে, তার কারণ আছে। আজকে মন্দিরা যেভাবে হচ্ছে ও নিজের সংসারটার অনেক জলঘোলা করলো। প্রথমে ওর নাকি বর থাকতে পারে না, থাকে না ওর সঙ্গে, শনিবার করে প্রতি শনিবার করে ওর সঙ্গে সহবাস করে, তার আগে কিন্তু থাকতে পারে না, তাই কি না? এগুলো তো বুঝতে হবে। ওর থাকে না, তাই জন্য ওকে রাহুলকে ধরতে হয়েছিল থাকাথাকির জন্য। সবার দোষ আছে, সবাই দোষগুলোকেও একটু বিচার করতে হবে। এই যে টিনার পুরোপুরি সংসারটা ভাঙার ক্রেডিট তো দিতেই হবে পতিতাকে, পুরোপুরি। ওনা নিজে বুক বাজিয়ে বলতো যে হচ্ছে আমি কখনো কারোর সংসার ভাঙি না, সংসারটাকে জোড়া লাগাই। কি করে জোড়া লাগাই? ও সবার সঙ্গে বেইমানি করে। ও আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তো বেইমানি করে, তাহলে আবার হচ্ছে সবার সঙ্গে বেইমানি করছে। তাহলে তোমরাই বলো যে ও কারোর সঙ্গে বেইমানি করবে না, কিংবা কারোর ঘর যে ও করতে দেবে, কি করে ভাবলে? কোনো দিন করতে দেবে না, কোনো দিনও না। কেননা ওর নিজের ঘরেও নিজে হচ্ছে থাকতে পারে না, নিজের শাশুড়ি শ্বশুরকে নিয়ে কোনোদিনই থাকনি, আর থাকবেও না। বুঝেছো? যে একটা জন্মের ঠিক নাই, যার জন্মের ঠিক নাই, কর্মের ঠিক নাই, সে কখনোই এই ধরনের কাজগুলো করতে পারবে না। কেননা সে পুরোটাই আলাদা পরিবেশে মানুষ, ঠিক আছে? পুরোটাই আলাদা পরিবেশে মানুষ। একটা মানুষ যখন আমরা একটা পরিবার আছে, বিশাল বড় জয়েন্ট ফ্যামিলিতে আমরা বাস করেছি, তাহলে তার একটা আবেগ বিবেক বিবেচনা সবকিছু নিয়ে তাদেরকে থাকতে হয়েছে। আর এ কোথায় জন্মগ্রহণ করেছে? পতিতালয়ে। পতিতালয়ে জন্মগ্রহণ করেছে, পতিতালয়ে থেকেছে। শুধু সে কি শিখেছে? পতিতালয়ে জন্মগ্রহণ করে কি শিখেছে? শিখেছে একটা জিনিসই, সেটা হচ্ছে কেমন করে কেউ কাস্টমার ধরতে হয়, কেমন করে হচ্ছে তার সঙ্গে থাকতে হয়, আর কেমন করে তার সঙ্গে হচ্ছে মিলিত হতে হয়, মানে সহবাস করতে হয়, এইগুলো শিখেছে। তাছাড়া কিন্তু অন্য কিছু শিখেনি, বুঝেছো? নাহলে নিজের বলছিল না যাকে যে আমার হচ্ছে যে মানুষ করেছে সেই মা মারা গেছে, অথচ সে কি করলো? এই বাড়িতে বসে বসে কন্ট্রোভার্সি করছে, মা মারা গেছে, যে মানুষ করেছে। শোনো, বরকে হসপিটালে রেখে ভিক্ষাবৃত্তি করতে বসেছিল, বরকে হসপিটালে রেখে কন্ট্রোভার্সি করছিল। ওর কন্ট্রোভার্সিটা আগে, ওর পয়সাটা আগে। ও কাউকে পাত্তা দেয় না, বুঝেছো? কাউকে পাত্তা দেয় না। দিনমান তো ছুচুর কীর্তন হয়ে থাকে তাদের বাড়িতে। তাহলে সেই মানুষটা দিনে রাতে দুপুরে সবসময় তার হচ্ছে মানে ফন্দীপের বাড়িতে ফন্দি পাচ্ছে কেন? তোমরা সেইগুলো দেখতে পাচ্ছ না? সেইগুলো নিয়ে তো একবারও বলো না কেন? ভালোবাসার মধু দিয়ে দিয়েছে সবাইকে, হ্যাঁ, ভালোবাসার মধু দিয়ে দিয়েছে, মুখে মিষ্টি করে দিয়েছে। টুনটুনি বুড়ি লুঙ্গি বুড়ি মারাচ্ছিল তাকে, আরও সবাই আছে, সবাই কি করছিল? কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো একসঙ্গে গিয়ে জয়েন। আচ্ছা তোমরাই বলো, এই টুনটুনি বুড়িকে ওর পুরো ফাঁদ, ওর পুরো হচ্ছে মালাটা বলে না, ওর পুরো মালাটা আমার হাতে ধরিয়ে বলছে এইবার তুই একটা করে মালা গুণ আর একটা করে গালি দে। সেইগুলোর একটা মানে লিমিট থাকা দরকার। ছি, আমি হলে তো কোনোদিনই এরকম মানুষদের সঙ্গে করবো না। যে মানুষগুলো আমাকে গালি দিতে বললো তাদের সঙ্গে গলা মিলবো না। আজকে বাবা ভিডিও করতে গিয়ে সব নিজের ইয়েটাই ভুলে যাচ্ছে, নিজের ইয়েটাই ভুলে যাচ্ছে। আরে একজনের নামে দোষ দিলে হবে না, সেখানে ওকেও দোষ দিতে হবে। আজকে ও ভুল করেছে, ওকে সবাই মিলে বলছো ঠিক আছে, কিন্তু তাকেও বললো, দোষটা দেখিয়ে দাও যে সে কি দোষ করছে। তোমরা কিছু বলছো না বলে ও মানে চার হাত পায়ে সেই ফুরফুর করে উঠছে, পাখির মতো একদম ফুরফুর করে উঠছে। তাতে কি হচ্ছে? লজ্জাও লাগছে না, লজ্জাও লাগছে না।
সত্যি আজকে বলতে বাধ্য হলাম। কালকে দেখলাম আমি মানে প্রত্যেকটা জিনিস হোয়াটসঅ্যাপে প্রত্যেক সারাক্ষণ ফোন কলে থাকা তার স্বভাব, তার স্বভাবগুলো আমি জানি, আমি বুঝেছো, আমি জানি ও 24 ঘন্টা ও ওই ফোনদীপের সঙ্গে ফোনে থাকতে পারে, ঘন্টার পর ঘন্টা। ও বলে না আমাকে যে ঘন্টার পর ঘন্টা আমি গল্প করি, হ্যাঁ গল্প করি, কিন্তু ওই রকম না যে কাজ বাদ দিয়ে গল্প করব। আগে যেটা হয়েছে হয়েছে, এখন প্রত্যেকটা মানুষ না স্বার্থের জন্য মিশতে আসে, আর যেই স্বার্থটা হয়ে যায়, স্বার্থ পুড়িয়ে গেলে বারাত চলে গেল, এইরকম, বুঝেছো? তাহলে বলো তোমরাই। স্বার্থ পুড়িয়ে গেল আর তারপরে হচ্ছে বেশ পদে লাত মেরে চলে গেলাম। এটাই হচ্ছে নিয়ম এই ইউটিউবের, বিশেষ করে স্বার্থ ছাড়া কেউ কাউকে এখানে চিনে না, স্বার্থ নিয়ে সবাই চলে, সবাই সবাই চলে। কিন্তু আমরা ওই যে বোকা বোকা কিছু মানুষ আছি, কোনো স্বার্থই চিনি না, ভালোবাসাটা চিনি, কিন্তু আমাদেরকে বোকা বানাতে চলে আসে, জুটেও যায়, বুঝেছো? আমাদের কপালে এইসব আবালগুলো জুটেও যায়। হ্যাঁ, নিজেকে নিজে বিশাল শিক্ষিত মনে করে, এইদিকে হচ্ছে ঢপের চপ, বুঝেছো? ঢপের চপ, কোনো কিছুই জানে না, শুধু কূটনীতি করতে জানে, অন্য কিছু না। জ্ঞান দিতে তো কোনোদিনই পারবে না, কিন্তু কূটনীতি করতে ভালো পারে। এর নামে উস্কানো, ওর নামে উস্কানো, ওর নামে উস্কানো, উস্কানোটা তো ভালোই জানে। সেটাই হচ্ছে কথা। মানুষ দেখো কতটা বোকা। আমি তাই চিন্তা করছি, ওই একই মানুষটাকে বলছো, এই একই দোষে দোষী আর একটা মানুষকে কেন বলছো না? কেন তোমরা বলছো না? কিসের জন্য? কেন? ওকে কি তোমাদেরকে টাকা খাইয়ে দিল তলে তলে, যে আমি যা ভিক্ষা করে আনবো তোদেরকেও দিব? ও তো গিফট পাওয়ার লোকে, ওর টাকার জন্য ও মরিয়া হয়ে উঠেছে। ও হচ্ছে এখন আর পিছন সিটে বসছে না, যেই পিছন সিটে বসতে দেখছে তবে চলে আসে, হচ্ছে না আমার পাশে এসে বসো, বুঝেছো? নাড়ানাড়িটা সুবিধা হবে ওই জন্য। যাসা মাল তো বুড়ি হলে হবে কি, ছুরি হয়ে এখনো আছে না, ঘরের টাকাও খাটাচ্ছে আর নিজেও খাচ্ছে, বুঝেছো? এটাই ভাবো, চিন্তা করো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। আর একতরফা হলে হয় না, সবাইকে যখন আমরা প্রতিবাদ করতে এসেছি, প্রতিবাদ করবো, দলবদ্ধভাবেই প্রতিবাদটা করবো। টাকা খেয়ে নিয়েছে সব, বুঝেছো? ঘুষখোর, এখানে ঘুষখোর, ঘুষ খেয়ে নিয়েছে, তাই জন্য কেউ কাউকে চেনে না, যত সব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি এই পতিতাকে নিয়ে আবারও আসবো, এর প্রতিবাদ চাই চাই। জানো না, এরকম বললে হবে না যে প্রতিবাদ কোনোদিন কেউ করতে পারে না। আমরা সবাই সবার পাশে না যদি না দাঁড়াবো, তাহলে কিন্তু হবে না। একজনাকেই বলে যাবো, তাও কিন্তু হবে না, ঠিক আছে? সেম দোষে দোষী আরেকজনাও দোষ করছে, তার সংসারটা পুরো তছনছ করে দিল। সেই মেয়েটাও দুদিন পর যেতে পারতো, এখনো পর্যন্ত শাখা সিঁদুর কেউ ফেলেনি, তারপর বাচ্চাটাও এখনো পর্যন্ত ওইখানেই রেখে দিয়েছে, যাতে হচ্ছে সে যেতে পারে। সে তো যাবে না, যাবে কি করে? তার লাইনটাই তো বন্ধ করে দিচ্ছে পতিতার। দিনমান ফোন করে করে ফোনদীপের সঙ্গে ফোনদি পাচ্ছে, ফোন করে করে, বুঝেছো? কলে ও কোনো দিনই আনতে পারবে না, কোনো দিনই না। মেয়েটা সংসার করে দিল না। আজকে নিজেদের মেয়েগুলো হলে কি করতো? টুনটুনির মেয়েটা যদি ওই, ও তো ডিভোর্সি মানে মেয়েটাকে নিয়ে চলে এসছে ঘরের মধ্যে, তাহলে নিজের মেয়েটা যখন ঘরে নিয়ে চলে এসছে, তার পরের মেয়েটাকেও তাই করবে, তাই কি না? পিষে মারবে, দাঁত কিটিমিটি করে কাতা কাতা ক্যাতা ক্যাতা ওইসব করবে। আর কম্বলটা দেখতে পাচ্ছ না, ক্যাতাটাই দেখতে পাচ্ছ, কম্বলটা দেখতে পাচ্ছ না। তোমরা মানে কি নিউট্রাল ভাবে খেলো? এগুলোকে নিউট্রাল বলে, যত সব।